الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا ولا نصيرا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محترم علماء کرام মুরব্বিয়ান নিজাম প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন রূপায়ণের এই কম্পাউন্ডে যে সমস্ত প্রবাসী ফরেনার এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোন বসবাস করে আসছেন, যারা নিয়মিতই আমাদের জুমার আলোচনা শুনে থাকেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, ভালোবেসে, দয়া করে, রহমতের ছায়ায় রেখে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে অর্থ, সম্পদ, ধন, দৌলত কিংবা কল কারখানা, ইন্ডাস্ট্রি, এই বিষয়গুলোর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হয়েছে একটু সুস্থ থাকা, নিরাপত্তার সাথে রোগমুক্ত থাকা। আপনারা জানেন এসএ পরিবহন, যেটা এস আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যেই বিশাল মালিকানা যাদের, তাদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন। তাদের টাকা পয়সার কোনো কমতি ছিল না। এরপরে বাংলাদেশের টোটাল অর্থের অনেকটাই এক হাতে চলে গেছে। দুই ভাই আইসিইউর মধ্যে, এক ভাইয়ের কাছে অক্সিজেনের মাস্ক নিয়ে যাচ্ছে, আর এক ভাই তাকিয়ে আছে অসহায়ের মতো। যাদের একটু সর্দি কাশি হলেও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাদের দৌড় পর্যন্ত শুরু হয়ে যায়, লন্ডন চলে যায়, আমেরিকা চিকিৎসা নেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আমি যদি বিপদে ফেলি, আমেরিকা, লন্ডন, ফ্রান্স কোথাও দৌড়তে পারবে না।
বিমান ব্যবস্থাটাও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে যদি চলেই আসি, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক বাবুল সাহেব, আল্লাহ তাকে মাফ করুন। ওখানে এস আলমের এক ভাই বিদায় হয়ে গেছে, আর এক ভাই সুস্থ হয়েছে। আমি অল্প কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বাবুল সাহেবের টাকা পয়সার কোনো কম নাই। কত টাকা হলে আপনি ধনী বলেন, এ টাকার বহুগুণ তাকে আল্লাহ বাড়িয়ে দিয়ে রেখেছেন। কিন্তু মৃত্যুর সময় যখন আসে, এবং যেভাবে করোনায় তিনি মারা গেছেন, আপনি খেয়াল করুন, এই মুহূর্তে আমি আপনি মসজিদে আছি, আমাদের করোনা মুক্ত আল্লাহ রেখেছেন। আপনি কত বড় শুকরিয়া আদায় করলে হয়। তিনি বলেছেন যে আমার যা আছে সবকিছু নিয়ে যাও তোমরা, আমাকে এক বিন্দু অক্সিজেন দাও। বাবুল সাহেবের শেষ কথা, আমাকে একটু অক্সিজেন দাও, তোমরা আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও। অক্সিজেন দেওয়ার মালিককে। বাতাসের মধ্যে আপনি দেখেন, বাতাস এর মধ্যে আছে কার্বন, এর মধ্যে আছে হিলিয়াম, এর মধ্যে আছে লৌহ। এই মোট 11টা উপাদানে বাতাস তৈরি হয়, তার মধ্যে একটা হইল অক্সিজেন। বাতাস দেখছি না, অথচ 11টা উপাদান এটার মধ্যে পার্সেন্টেজ আকারে। এর মধ্যে অক্সিজেন যতটুকু ততটুকু কেবল আমার আপনার নাকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়ে দিচ্ছেন। এটাকে আবার কার্বন ডাই অক্সাইড বানিয়ে, কখনো হাইড্রো অক্সাইড থাকে, এগুলোর মধ্যে থেকে বাছাই করে করে আল্লাহ তাআলা এই অক্সিজেনটাকে কার্বন ডাই অক্সাইড বানিয়ে নাক দিয়ে ছেড়ে দিচ্ছি, সেইটা আবার গাছ গ্রহণ করছে, বৃক্ষ নিচ্ছে, আবার বৃক্ষ রিফাইন করে অক্সিজেনটুকু আমার আপনার নাকে অটো পৌঁছে দিচ্ছে। আপনি কোনোদিন চিন্তাও করেন নাই, পৃথিবীর কোন সরকার চিন্তা করে নাই, বুশ চিন্তা করে নাই, ব্লেয়ার চিন্তা করে নাই, চিন্তা করে নাই ডোনাল্ড ট্রাম্প, এমনকি আমার দেশের কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীও চিন্তা করেন নাই, বরং তারটাও দিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। আকিজ গ্রুপের কর্ণধার যে ভাইয়েরা আছেন, তাদের মধ্যে একজন হচ্ছে মমিনুল ইসলাম, আমার খুব প্রিয় একজন মানুষ। এস আলম যদি চাইতো বাংলাদেশে 1000 বড় বড় হাসপাতাল তৈরি করতে পারত। যমুনার বাবুল সাহেব যদি চাইতেন, তাহলে বাংলাদেশে কয়েক শত ভালো মানের বিশ্বমানের হাসপাতাল তৈরি করতে পারতেন। তারা তা করেন নাই, শুধু ব্যবসা করেছেন। কিন্তু এই অনুভূতিটুকু আকিজের মধ্যে এসছে। তারা দেশ এবং জাতিকে নিয়েও কাজ করেছেন মেডিকেল কলেজ, করেছেন নার্সিং হোম, তারপরে আদ্দিন নামর কি জানি হাসপাতালের নাম কি জানো, আদ্দিন হসপিটাল তাদের। কিন্তু সেই ভাইয়েরও একজন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। তাদেরই হাসপাতাল, বিশেষায়িত হসপিটাল, হাজার হাজার রোগী এখানে এসে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু মমিন সাহেব পৃথিবী থেকে আল্লাহ তাকে নিয়ে গেছেন। যাদেরকে আল্লাহ নিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের মাফ করে জান্নাতি করে দেন। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যদি বলা হতো 1000 কোটি টাকা হলে মমিন সাহেব বাঁচবে, 5000 কোটি টাকা হলে বাবুল সাহেব বাঁচবে, কিংবা 1 লক্ষ কোটি টাকা হলেও এস আলম গ্রুপের যে ভাই চলে গেলেন তিনি বাঁচবেন, আমার মনে হয় এই টাকা দেওয়া তাদের জন্য ব্যাপার ছিল না, কিন্তু অক্সিজেন দেওয়াটা ব্যাপার ছিল। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে মুসলমানের মতো করে, আল্লাহর গোলামের মতো করে একবার বলুন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরূদ পড়ে আসহাবে আজমাইনদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। বিশেষ করে শহীদানদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। খুসুসান কারবালার প্রান্তরে মুহররম মাসের 10 তারিখে যে সমস্ত নিরীহ নির্দোষ নবী পরিবারের সদস্যগণ নির্মমভাবে ভ্রষ্ট নামধারী মুসলিমদের হাতি
নির্মম হত্যার শিকার হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আমিন। সম্মানিত বন্ধুগণ, গত জুমায় আলোচনার ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে যে আলোচনাটি শোনাতে চাই, আমরা মহররম বলতে আমরা যেন শুধুমাত্র কারবালার কি না বুঝি, কারণ এই দিনে তো অনেক ঘটনা ঘটেছে। কারবালাকে কেন্দ্র করে মহররম তৈরি হয়নি, কিন্তু মহররমের এই তারিখই কারবালার ঘটনা ঘটেছে বিধায় এটা মুসলিম হৃদয়ে, মুসলমানদের ইতিহাসে একটি স্মরণীয় এবং বরণীয় শিক্ষণীয় বিষয় হয়ে আছে। গত জুমায় যে আলোচনার সূত্রপাত করেছিলাম, সে আলোচনাটির মধ্য থেকে আজ বাকি কথাগুলো যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কোরআনের কোন একটি আয়াত যা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সপরিবারে হত্যা হয়ে যাচ্ছে, নিশ্চিত মৃত্যু, তারপরেও সেই পথ থেকে ফেরাতে পারে নাই। এখানে মৌলিক দুইটা বিষয় ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে কেবলমাত্র রাজনৈতিক কারণে, ক্ষমতার কারণে। ইয়াজিদ চেয়েছে ক্ষমতা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন খেলাফত। ক্ষমতা তোমারটাই থাকুক, কিন্তু মানুষ তোমাকে সমর্থন দিয়ে বানাক, এইটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিয়ে আমরা যদি একটুখানি পেছন দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগে তিনি একজন খলিফা নিয়োজিত করে যেতে পারতেন কি পারতেন না? আমার কথা বোঝার জন্য আরো ব্রেইন ফ্রেশ করতে হবে, খুব মনোযোগী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৃষ্টিভঙ্গি, অন্তর্দৃষ্টি, দূরদর্শিতা, এরকম তার পৃথিবীতে কারো ছিল না, কারো হবেও না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ওয়াফাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন যে কোনো একজনকে খলিফা হিসেবে ঘোষণা করে যেতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনেই ছিলেন, চোখের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উসমান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। কারো নাম তিনি ঘোষণা করেন নাই, কারণ ইসলামিক খেলাফত কোন নাম ঘোষণার দ্বারা হয় না। জনগণ যাকে ভালোবেসে নাম ঘোষণায় আসবে তাকেই রাষ্ট্রীয় মর্যাদায় প্রধান হিসেবে আদিষ্ট করতে হয়, তার হাতে বায়াত নিয়ে ইসলামী হুকুমত কায়েমের পথে নিরন্তর কাজ করে যেতে হয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবী এই কাজে হাত দেন নাই, সেই কাজটি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তাগফিরুল্লাহ এক চুল পরিমাণ নিচে নামানোর জন্য এই কথা আমি বলছি না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিদায় হয়ে যাবেন তার আগে ওমরের নাম তিনি ঘোষণা করে যান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বিদায় হয়ে যাবেন তার আগে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম ঘোষণা করে যান নাই। তার কারণ এটাই, মানুষের সমর্থনে নেতা নির্বাচিত হবে, কোন ব্যক্তির ঘোষিত কিংবা কোন ব্যক্তির পছন্দের কোন কাউকে নাম ঘোষণা দিয়ে প্রতিনিধি হবে, এইটা ইসলাম সমর্থন করে না। এ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহস করেন নাই। আমি সাহস বলছি এই অর্থে যে কারণ এটা সিস্টেমে পড়ে না। আল্লাহর নবী সিস্টেমের বাইরে কাজ করেন নাই, নবী এটা দেখিয়ে গেছেন। 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক জমিনের উপরে দাফন হয় না। তার কারণ কে খলিফা হবে এখনো সেটা চূড়ান্ত হচ্ছে না। অবশেষে মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সর্বপ্রথম ঘোষণা দিলেন, সম্মানিত আসহাবে আজমাইন, নবীর সাহাবীরা, আমি মনে করি প্রথম তার প্রস্তাব, আমি মনে করি ইসলামী খেলাফতের দায়িত্ব পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী আমার ভাই, নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা এক বাক্যে বললেন, সত্য, সাদ্দাক্তা ইয়া ওমর, তুমি সত্য বলেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, খুতবা দিলেন, সবাই তার হাতে বায়াত নিল, তারপর নবীজির দাফন হয়েছে।
তাহলে ইসলামী খেলাফত কখনোই খলিফা বিহীন থাকে না। অপরদিকে জোর করে কারো স্বঘোষিত নাম হয় না। তার ধারাবাহিকতায় আমাদের দেশে পীরের ছেলে পীর হচ্ছে, খেলাফত দিয়ে যাচ্ছে। এই সিলসিলা শুরু হয়েছে ইয়াজিদের ক্ষমতা লাভের, সেই সিলসিলা সব জায়গায় একই রকম চলে যাচ্ছে। বাবা মরে যাচ্ছে, ছেলে খলিফা হচ্ছে, ছেলে মরে যাচ্ছে, তার ছেলে খলিফা হচ্ছে। বাহ, কি মজা! বাবা মরে যাচ্ছে, ছেলে রাষ্ট্র দখল করছে। এই রাজতন্ত্রের সিস্টেম শুরু হয় সেখান থেকে। এটা গোড়াপত্তন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়। সে অর্থে ইয়াজিদ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 20 বছর রাষ্ট্র শাসন করেছেন। কোন সাহাবীদের কোনো কথা ছিল না। কিন্তু তারপরে ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হোক, এটা নিয়ে কুফা, বসরা, ইরাক, সিরিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর কেউ কেউ খেলাফতের ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদকে মেনে নিতে চাইল। তার কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং চতুরতা এবং বিভিন্ন দিক নির্দেশনার দিক থেকে মনে করতেছিল ওই অঞ্চলের মানুষেরা যে সত্যি মনে হয় মুআবিয়ার পরে কে আসবে, ইয়াজিদ ঠিক ছিল। কেউ কেউ বায়াতও নিয়েছে। কেন আমাদের দেশে গাঁজাখোরের হাতে বায়াত নেয় না? দাড়ি নাই, মোছ নাই, নাম দেশে মুজাদ্দেদে জামান, তার মুরিদের অভাব নাই। গরু নিয়ে কিভাবে দৌড়ায় দেখেন না আপনি? ঢোল বাদ্য বাজিয়ে পীরের হাতে মুরিদ হচ্ছে, বাবা তোমার কাছে আসি, হ্যাঁ তোমায় আমি ভালোবাসি। মহিলা পুরুষ একত্রে গলা দৌড়িয়া দৌড়িয়া বাবারে বায়াত নিচ্ছে তার কাছে। এরকম হচ্ছে না? নষ্ট চরিত্রের মানুষকে নেতা বলে স্বীকার করার মানসিকতা কি আমাদের দেশে, আমাদের মধ্যে আমরা দেখি না? শুধু তাই না, আপনি বিশ্ব অন্যান্য রাষ্ট্রগুলোর দিকে তাকান, সবচেয়ে নষ্ট চরিত্রের মানুষগুলো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো জায়গায় যেতে চাইলে সেখানেও এক শ্রেণীর মানুষ সমর্থন দেয়। সেখানে কিছু লোক ইয়াজিদও পেয়েছিল, কিন্তু মক্কা এবং মদিনার আসহাবে আজমাইন কেউই ইয়াজিদের হাতে বায়াত নিতে রাজি ছিলেন না। আল্লাহু আকবার! তার কারণ এটা আসলি ইসলামের মৌলিক জায়গাটি। আমি সেই দিনের কথা যদি বলি, গত আলোচনার থেকে নিয়ে, তাকে যেতে সাহাবীরা নিষেধ করেছিলেন। আপনাদের মনে আছে মনে হয়, একজন কবির নাম ফারাজদাক, যিনি ইরাক থেকে ঢুকতেছিলেন মক্কার দিকে, আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছেন কুফার দিকে। আমার কথা শুনতেছেন আপনারা? পথিমধ্যে দেখা মক্কার উপকণ্ঠে জিজ্ঞেস করলো, হোসাইন কোথায় যাও? বলল কুফায় যাচ্ছি। বলে কেন? বলল কুফায় যাচ্ছি, সেখানের মানুষেরা আমাকে খলিফা হিসাবে নিয়েছে এবং আমার হাতে বায়াত নেয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। বলছে আমি কুফা চিনি, বসরা চিনি, সিরিয়া চিনি, ফোরাত চিনি, ইরাক চিনি, আমার নানা বাড়ি কুফাতে। সুতরাং তোমার কাছে আমার দাবি, তুমি সেখানে যেও না, কুফার মানুষ সম্বন্ধে তোমার ধারণা নাই। বলল না না, তুমি কি বলো, তোমার কথা আমি মানব না, যেভাবেই হোক। বলল যে তাহলে আপনি একা যান, কমপক্ষে আপনার পরিবারের লোকদেরকে, শিশু নারী এদেরকে নিয়ে যায়েন না। বলছে না, সবাই যাব। আমি তো যুদ্ধ করতে যাইনি, আমার হাতে কোনো অস্ত্র নাই, আমি পথের খাবার হিসাবে মাত্র 5-6 দিনের খাবার, রুটি এবং খেজুর এগুলো আমাদের কাছে আছে, পানি আছে, আর কিছুই নাই। কার কথা কে শোনে? কবি ফারাজদাক চমৎকার করে যেই কথাটি বলেছিলেন সেটা হলো, শোনো হোসাইন, ওই কুফার মানুষের কাছে দুইটা জিনিস আছে। এক নম্বর হলো চোখের পানি, আর দ্বিতীয় হলো তাদের দেহের রক্ত। হোসাইন, আল্লাহর কসম করে বলি, ওই কুফার মানুষগুলো তোমার জন্য দেবে চোখের পানি, আর ইয়াজিদের জন্য দেবে গায়ের রক্ত। কুফার মানুষের কয়টা উপাদান আছে? একটা হলো চোখের পানি, আর একটা হলো ইয়াজিদকে বিজয় করার জন্য তারা রক্ত দিবে। আর তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার লাশ দেখে তারা চোখের পানি ফেলবে। আজও ইসলামের জন্য এক দলে চোখের পানি ছাড়ে, আর এক দল ইসলামকে ধ্বংস করার জন্য গায়ের রক্ত দেয়।
ইসলামকে ঠেকাতে হবে, প্রয়োজনে জীবন বাজি রেখে মুসলমানদের রক্ত ঝরাবে, মুসলমানদের কান্না দেখলে তারা আনন্দ পায়। খুব সাবধান। ঠিক তাই হয়েছিল। কুফার মানুষগুলো বলতে গেলে অনেকটা আমাদের দেশের মানুষের মতো। বাংলাদেশের মানুষ খুব আবেগী, ঠিক না? অনেক আবেগী, কান্না করতে সময় লাগে না। আবার যখন স্বাধীনতার ডাক আসলো, যখন ডাকটা দিল স্বাধীনতা আন্দোলনে, তখনও মানুষ কিন্তু নেমে পড়েছিল। আবার দেখবেন মমতাজের গান হইলে সেখানেও লোকের অভাব নেই। আর যদি হুজুরের মাহফিল হয় সেখানেও কান্নাকাটির কোনো কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় লোকের অভাব নাই। আবার আপনি দেখবেন ব্যান্ড সঙ্গীত যদি কোনো জায়গায় হয় সেখানেও লোকের অভাব নাই। এর মানে হচ্ছে জোয়ার আর ভাটা। জোয়ার পানি নামা শুরু হলে নামতেই থাকে, আর উঠতে শুরু করলে উঠতেই থাকে। কিন্তু সিরিয়ার মানুষ এরকম না, তারা শক্ত। এজন্য ইয়াজিদ বাহিনীর সৈন্যদের মধ্যে 85% ছিল সিরিয়ার লোক, খুব শক্ত তারা। যে কথা আমি বলছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করা হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ৩৫০০ সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তাবু ফেললেন। এ কথা বলে রাখি, ইসলাম চোখের পানির দাম দেয়, কিন্তু চোখের পানির চেয়ে আল্লাহর জন্য রক্ত দেয়াকে ইসলাম বেশি মূল্যায়ন করে। যখন রক্ত দেয়া দরকার তখন চোখের পানি ছাড়ার কোনো মূল্য নেই। আবার যখন চোখের পানি দরকার তখন রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই। একদিন, 2 দিন, 3 দিন চলে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে বাহক আসে তাদেরকে জিজ্ঞেস করেন খবর কি? বলল চূড়ান্ত, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন। ইয়াজিদের হাতে বায়াত নিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে নিষেধ করলো? অন্যান্য সাহাবীরা অনেকে বায়াত ইতিমধ্যে নিয়েছে, কিন্তু অন্যান্য সাহাবী এবং হুসাইনের মধ্যে অনেক বড় একটা ব্যবধান আছে। অন্য সাহাবীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্তের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মিশ্রিত, আর সাহাবীদের মধ্যে ঈমান মিশ্রিত নবীজির। কারণ হুসাইনের ভিতরে পাওয়ার আছে দুইটা, একটা হচ্ছে ব্লাড আর একটা কি? ঈমান। আর সাহাবীদের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যকে তিনি বুঝেছেন। কারণ তিনি জানেন আজকে যদি আমি ইয়াজিদের হাতে বায়াত নেই এবং আমাকে যদি কেবলমাত্র একজন হুজুর হিসাবে, বুজুর্গ হিসাবে, আরে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ের একটা সুন্দর জায়গায় নিয়ে আসলেন, সেই নবীর কলিজার টুকরাকে 60 বছরের মাথায় তার নাতিকে হত্যা করে সেই নামদারি মুসলমানেরাই। নিষ্ঠুরতা, ইতিহাসের নির্মমতা কাকে বলে আমি বোঝার জন্য কয়েকটা টিপস শুধু আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 151 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে নির্দেশনা দিচ্ছেন। কোরআনের 26 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। কথাটা কার? সূরা শুআরা 151 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কশ্চিন কালেও যেই ব্যক্তির ভেতরে ইসলামের পূর্ণাঙ্গতা নেই, কোনদিন তোমরা তার আনুগত্য করবে না। মুসরিফ যারা, ইয়াজিদের নৈতিক চরিত্র এবং নৈতিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না, তবে শুধু এতটুকু আপনাদেরকে বলে রাখতে চাই, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে 60 হিজরিতে হুসাইন ইয়াজিদ ক্ষমতায় এসে মোট 3টা সবচেয়ে বড় ক্ষতিমূলক কাজ করেছে ইসলামের। তার মধ্যে একটি হচ্ছে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের শিশু সহ নারীদেরকে সমানে হত্যা করা। হত্যা করার পরে দেহ থেকে
এই চেহারাটাকে গলা থেকে আলাদা করে ফেলেছে। কর্তৃত দেহ সমানে কারবালার প্রান্তরে শুয়ে তার উপর দিয়ে ঘোড়া মারাইয়া হাড্ডি থেকে গোশত আলাদা করার নিষ্ঠুরতা দেখিয়েছে ইয়াজিদ বাহিনী। নবী পরিবারের সাথে এই আচরণ সে করেছে। এক নম্বরে এটা করলো, তার 2 বছর 8 মাস শাসনের মধ্যে 3টি বড় ক্ষতির ইতিহাস সে গড়ে গেছে। আজও যারা মুসলিম পরিবারে জন্ম নিয়ে মুসলিম অধ্যুষিত জনপদে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে মুসলমানদের উপরই অত্যাচার করে, তারা ইয়াজিদের উত্তরসূরি। যেমনটা ইয়াজিদ করেছে সাহাবীদেরকে, তার পরের বছরই সে 63 হিজরির, যেহেতু ওটা ছিল 62 হিজরিতে, মানে জিলহজ মাসের 3-4 তারিখেও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছিলেন। এরপর মুহররমে অ্যাটলিস্ট বছর কিন্তু সেখানে একটা হয়ে যায়, মানে 62 হিজরিতে তাতে হয়ে যায়। 1 বছর যেতে না যেতে 63 হিজরির 28 জিলহজ এখান থেকে নিয়ে 63 হিজরিতে এসে সে যে কাজটা করল তা হচ্ছে মদিনায় একটা গণহত্যা সে চালায়। এই গণহত্যা চালানোর জন্য সিরিয়া থেকে মুসলিম বিন ইকবার নামক একজন সৈন্যের নেতৃত্বে 10,000 সেনাকে পাঠানো হয়। শুনুন, শুধুমাত্র মদিনার সাহাবীদেরকে হত্যাই করে নাই, বরং গণধর্ষণ করেছিল। ইতিহাস বসে নাই। আল কামিল লিল ইবনে কাসির 3য় খণ্ড পড়ে দেখেন। আমি বানিয়ে কথা বলি না। এমনকি কতিপয় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ভিতরে গিয়ে, রওজার পাশে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেখানে হত্যা করেছে। আবার কাউকে সেখান থেকে টেনে এনে রিয়াজুল জান্নার মধ্যে হত্যা করেছে। মসজিদে নববীকে একটানা 3 দিন আজান নিষিদ্ধ করা হয়েছিল। এগুলো কি মুসলমানদের কাজ? তৃতীয় যেই কাজটি সে করেছে তা হচ্ছে কাবা ঘর হামলা। কাবা ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল শেষ বছরে, যখন সে মারা যাবে যেই বছর। এরপরে কামান দিয়ে যেই বাইতুল্লাহর যেখানে হাজরে আসওয়াদ, এই বরাবর এই কোণাটাকে উড়িয়ে দেয়। যেখানে হাজরে আসওয়াদ ভেঙে কয়েক টুকরা হয়ে যায়। আপনারা জানেন এই ইতিহাসগুলো। তাহলে আপনি দেখুন, সাধারণ মানুষকে হত্যা করা, মক্কা মদিনা অবরোধ করা, সাহাবীদেরকে অপদস্থ করা, এই ঘটনাগুলো ঘটিয়েছিল বাকি 2 বছরে। কিন্তু সূত্রপাতটা হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে। আমি ইয়াজিদকে কোনো অভিযুক্ত করতাম না যদি যারাই হত্যা করেছে তাদের বিচার সে করত। অনেকে বলে থাকেন আনারি, ইয়াজিদের রক্ত যাদের ভেতরে প্রবাহিত, তারা বলতে চান যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে ইয়াজিদ মতামত ছিল না। ইয়াজিদ মতামত না থাকলে যারা হত্যা করলো তাদের বিচার হলো না কেন? মনে রাখবেন, খুনিদেরকে যদি অপরাধী প্রমাণিত হয়, তারপর যদি বিচার কেউ না করে, তাহলে ওই খুনের দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হয়। বন্ধুগণ, আমি আমার আলোচনার অনেক দীর্ঘ পথ না গিয়ে পরিণতিটা দেখুন। 2 বছর 8 মাস পরে ইয়াজিদ মারা গেছে। ইয়াজিদের কবর কোথায় আপনারা জানেন? কেউ জানে না, কেউ জানে না, জানবেও না, কোনোদিন যাবে না। পৃথিবীর কেউ কাঁদবে না। ফিরআউন যেদিন মারা গেছে সেই দিন কেউ কাঁদে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার গোটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। এ কথাও তিনি জানতেন আল্লাহ তাআলা ঈমানদারের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন।
সেই দিন যদি ইয়াজিদের হাতে তিনি বায়াত নিতেন, তাহলে আজ কোটি কোটি যুবক বলতো যে বিপদে পড়ে ভয়ভীতি দেখালে তখন অবশ্যই এই রকম ইয়াজিদ মার্কা শাসকের হাতেও বায়াত নিয়ে হুজুর হুজুর করা জায়েজ আছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে প্রমাণ করে গেছেন জীবনের সবটুকুন বিলিয়ে দেয়া যায়, কিন্তু অত্যাচারী শাসকের কাছে মাথা নত করা যায় না। এই কথাটুকু হুসাইন রেখে গেছেন। হুসাইন আজও আছেন। ইয়াজিদ চিরতরে এই পৃথিবীতে কারো সন্তানের নাম ইয়াজিদ রাখে না। নাতি নাতির নাম রাখে কেউ? না, রাখে না, রাখবেও না। পৃথিবীতে অনেক শাসক আছেন যাদের বংশধরেরা ওনারা মরার পরে কমপক্ষে 20 বছর, 50 বছর, 100 বছর পরে হলেও আবার ক্ষমতায় কেউ না কেউ আসে। কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে, ইয়াজিদের সিলসিলা থেকে আজও পর্যন্ত পৃথিবীতে কেউ কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। আমার কিছু আফসোস আজ আপনাদের খেদমতে পেশ করতে চাই। মনে রাখবেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি একমাত্র আইন চলবে আল্লাহর। আলা আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খেলাফত ব্যবস্থাটাই ভেঙে যাচ্ছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর এবং ইয়াজিদের ক্ষমতা গ্রহণের দ্বারা যদি এইটাকে আমি রোধ না করি এবং আমিও যদি মেনে নেই, তাহলে এটাকে জায়েজ বলে, যেহেতু অন্য সাহাবীরাও চুপ রয়েছে, কেউ কেউ ইয়াজিদের হাতে বায়াতও নিয়েছে, কিন্তু এখানে একটা চিহ্ন, একটা স্টার চিহ্ন, একটা দাগ রেখে যাওয়া দরকার যে এই রকম বিষয়টা ইসলাম সার্টিফাই করে না। যদিও মুসলমান নাম তার হয়, কিন্তু খেলাফতের যে সিস্টেম, সেই সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন, সেটা যেহেতু এখানে ভাইলেট হয়েছে, এই জায়গায় আমার শহীদের রক্ত ফোটাই কিয়ামত পর্যন্ত চিৎকার করে বলতে থাকবে যে এই ধরনের রাষ্ট্র ক্ষমতা দখলকে ইসলাম কোনোদিন সমর্থন করতে পারে না। ইতিহাসের নতুন একটি সূর্য তিনি রেখে গেছেন আমার বন্ধুগণ। কিন্তু দুঃখজনক ভাবে আমার দেশের কোন কোন লোকেরা এগুলো কথা বলতে চান। আমি যদি আরো একটু ইতিহাসে যাই, কারবালার প্রান্তরের ঘটনার মধ্য দিয়ে ওলীদ নামক যে সাহাবী ছিলেন রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার যে গভর্নর পদ ছিল তাকে সরিয়ে আমর ইবনে সাইদকে গভর্নর করা হয় এবং তাকে হত্যা করা হয়। শুনুন, মদিনার গভর্নর, মক্কার গভর্নর হানজালাকে হত্যা করে সেখানে হাজার খুনের খুনি মারজানকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। নোমান ইবনে বশিরকে কুফার গভর্নর পদ থেকে সরিয়ে তাকে হত্যা করে সেখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এর মানে একজন জালেম শাসক ক্ষমতায় আসার সাথে সাথে যেই যেই জায়গাগুলো তার ক্ষমতার পথে বাধা মনে করে তাদেরকে হয়তো অপসারণ করে না হয়। আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই। এই সিস্টেমটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত করেন নাই, করেছে ইয়াজিদের সময় থেকে। তার কারণ তার ক্ষমতা গ্রহণটা, ক্ষমতায় থাকাটা দুইটা ছিল অবৈধ। আর যখনই কোনো অবৈধ ব্যক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন তার সামনে মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা সে খুঁজে পায় না। কিন্তু সে জানে না এক সময় তাকেও কি করতে হবে, মরতে হবে। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো জানার জন্য আমাদের দেশে যেইগুলো বাহন আছে, সেই বাহনগুলো ইতিহাসকে বিকৃত করেছে শুধু নয়, বরং নবী পরিবারকে আরো বেশি কষ্ট দিয়েছে। এর মধ্যে বিভিন্ন মঞ্চনাট্য যদি আমরা বলি, এজিদ বধ, জয়নাল উদ্ধার। এজিদ বধ, ছোটবেলায় এই নাটক দেখতে আমিও গিয়েছি, আমার মনে পড়ে, তখন 3 অথবা 4-এ পড়ি। আমাদের আলিপুরা বাজার আছে, এজিদ বধ, জয়নাল উদ্ধার, বিষাদ সিন্ধু। রাইট, বিষাদ সিন্ধু হলো কবিতা, উপন্যাস। এটা একটা পুঁথি আছে, খায়রাল হাসর এই নামের একটা আছে। এরপরে কারবালা নামক আছে। আমি একটা ছোট্ট মন্তব্য এখানে করে বাস্তবতায় আবার চলে যাচ্ছি। এখানে একটি মিথ্যা চরিত্র এনে গোটা মুসলিম মিল্লাতের চোখকে ভিন্ন জায়গায় নেওয়া হয়েছে।
সেখানে চিত্রায়িত করা হয়েছে। এটা তো উপন্যাস, তার রঙে রঞ্জিত হবে, কিন্তু মীর মোশাররফ হোসাইন এই উপন্যাস লিখেছেন তখন যখন এই ভারতীয় উপমহাদেশে শাসন করে ব্রিটিশরা। কারা? ব্রিটিশরা। কারবালার প্রান্তরের ঘটনা লিখলেন মীর মোশাররফ হোসাইন, আর ফ্রি টাকায় বই ছাপাইয়া দেয় ব্রিটিশেরা, নিরাপত্তা এবং বাড়ি গাড়ি করে দেয় ব্রিটিশেরা। অপরদিকে এইটার জন্য সরকারিভাবে আয়োজন করে করে শেষ পর্যন্ত মুসলমানদেরকে এই নাটক দেখতে, এই জারি পালাগান, এই পুঁথি পাঠের জন্য আয়োজন করে ব্রিটিশেরা তাকে পুরস্কৃত করে এই ব্রিটিশেরা। কারণটা কি? তার কারণ হচ্ছে একটাই, তা হচ্ছে তিনি তার লেখনীর মাধ্যমে, তার যাত্রাপালার মাধ্যমে, তার নাট্যর মাধ্যমে মূল স্পিরিট হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জালেমের কোনোদিন আনুগত্য করা যাবে না, অন্যায়ভাবে ক্ষমতা দখল করা যাবে না, দেশ দখল করা যাবে না, এর প্রতিবাদে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আর প্রকৃত অর্থেই যদি কারবালার ঘটনা এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা আবার জানে, কিংবা যদি আবার ওই চেতনায় উজ্জীবিত হয়, তাহলে দেখা যাবে যে আমাদেরকে খেদানো আন্দোলন শুরু করবে। অতএব কারবালার ইতিহাসকে এমন ভাবে করে দেয়া হোক যাতে করে মুসলমানরা বুঝতে পারে যে অন্যায়ভাবে ক্ষমতায় গেলে তাদের আনুগত্য করা উচিত। পুরো ঘটনাকে নেওয়া হয়েছে একটা প্রেম কাহিনীর মধ্যে, বিষাদ সিন্ধু। সেখানে জয়নব নামক এক পরমা সুন্দরী নারীর চরিত্র আনা হয়েছে, যাকে বিয়ে করতে চেয়েছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার ওদিকে বিয়ে করতে চেয়েছে ইয়াজিদ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ক্ষমতার অধিকারী নন, কিন্তু তাকে কেন্দ্র করে যেন জান্নাতে যেতে পারে, নবী পরিবারে যেন অংশগ্রহণ করতে পারে, সেজন্য ওই মেয়েটির আগ্রহ হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে বসা। আপনারা শুনতেছেন কিনা কথাটা? এটাকে কেন্দ্র করে দুইটা দল তৈরি হলো। নাট্যরূপ যেভাবে সাজানো হয়েছে, বিষাদ সিন্ধু যেভাবে রূপায়িত করা হয়েছে, ফলে কি হলো? ফলে একটা যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের নাম কারবালা। এর চেয়ে জঘন্য, ঘৃণ্য মিথ্যাচার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নবী পরিবারের সদস্যের ব্যাপারে করার চেয়ে আর কি হতে পারে? সেদিন ইয়াজিদ তো তলোয়ার দিয়ে ইয়াজিদ বাহিনী কেটেছে, আর এই কলম দিয়ে কেটেছে ইসলামের ইতিহাসে এই মীর মোশাররফ হোসাইন। বিষাদ সিন্ধু পড়বেন না, কোনো দরকার নাই। এ পরে আগের দিনের মানুষের চোখ মাঝে হাই হোসাইন, হাই মরে গেছে, সব মিথ্যে কথা, কাল্পনিক। আমার ভাইয়েরা খেয়াল করুন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই যদি বুঝি, আমি গত জুমায় বলেছিলাম আল্লাহর নবীর বক্ষদেশ থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পুরা অবয়ব ছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নাভি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বর্ণনার চেহারা পেয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। কবি ফারাজদা কে কথাও বলেছিলেন যে তোমার ভাই হাসানকে কুফার মানুষ হত্যা করেছে, তোমার বাবাকে হত্যা করেছে, যেও না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পরে, হত্যা করার পরে কুফার মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হলো যে আমরা ইয়াজিদের বিরুদ্ধে লড়ব। আর ইয়াজিদ চমৎকার করে বেশ কিছু সৈন্যবাহিনী পাঠাইয়া আন্দারি গুন্দারি মাইর দেওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম তারা ভুলে গেছে, এখন আমরা নিজে বাঁচি, নিজে বাঁচি। এরকম জালেম শাসক যারা, যেই মানুষগুলো মাজলুম হয় তাদের প্রতি দেশের মানুষ যেন ভালোবাসাও দেখাতে না পারে, সেজন্য এরকম অত্যাচার মাঝে মাঝে চালায়। দুনিয়া আমরা এটাই দেখতে পাই। আমার বন্ধুগণ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হোসাইনের, হোসাইন আমার। সুবহানাল্লাহ। আপনি এই ঘটনা সবাই জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী দুপুর বেলা, পেটে কিছুটা ক্ষুধা, বাবা যখন আসলেন ঘরের খাবার যা ছিল আরেকটু বাড়িয়ে দিলেন। স্বাভাবিকভাবে যখন বাবা যায়, ভাই যায়, মামা যায়, চাচা যায়, আসলে ভালো জামাই যারা তারা তো এমনিতেই বলে যে চাচা শ্বশুর, চাচাই আসছে, কি রান্না করছে, আর একটু গোশত রান্না করো। এটা আলহামদুলিল্লাহ এই ভদ্রতা তো আমাদের আছে, যেহেতু শ্বশুর কুলের লোক এসছে।
আবার ভালো পুত্রবধূ যারা, তারাও দেখে যে যদি দেখে যে স্বামীর কুলের কেহ আসছে, তাহলে স্বামীকে ফোন করে বলে, এই চাচা মেয়ে আসছে, অথবা মামায় আসছে, অথবা শ্বশুর আব্বা আসছে, তুমি একটু বাজার একটু বাড়িয়ে নিয়ে এসো, এভাবে কিন্তু বলে। আর দুই একটা আছে উল্টো পাল্টা, যদি দেখে যে নিজের বাবার বাড়ির লোক আসছে, তাহলে অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায়। আর যখন দেখে যে শ্বশুর বাড়ির মানে স্বামীর বাড়ির কেহ আসছে, তখন অসুস্থ না হইলেও 304 ডিগ্রি জ্বর নিজে নিজে উঠে কাঁপা শুরু করে দেয়, মুখটা ভার থাকে। এটা করবেন না, আল্লাহ আসলেই তাহলে আপনাকে কিন্তু হাসপাতালে পাঠাই দেবে। এমনি রূপায়ণের মা বোনেরা ভালো, এটা আমি আগেও বলি এখনো বলি। শুনুন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় যেন রাখছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন বাবার জন্য কি করবে, তাড়াতাড়ি করে আরেকটু বাড়তি খাবার রান্না করছে। আর বাড়তি খাবার রান্না করতে গেলে তো একটু লেট হবে, তাই না? এই ফাঁকে দুই নাতি এসে বলছে, নানা অনেকদিন হয় ঘোড়ায় চড়ি না, একটু ঘোড়ায় চড়ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো, ঘোড়া পাবো কোথায়? বলল যে আপনি ঘোড়া হয়ে যান। আল্লাহর নবী দুইটা হাত সামনে বাড়িয়ে দিয়ে হাঁটু দিলেন জমিনের সাথে ঘোড়ার মতো, গলার দুই পাশে পা ঝুলিয়ে দিলেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাইজে, বড় হয় নাই এখনো। আল্লাহর নবীর চুল মোবারক, বাবরি চুল শক্ত করে ধরেছে, আর নবীর পিঠের উপরে বসেছে হাসান, হোসাইনের কাঁধের উপর ভর দিয়েছে। বলল, ঘোড়া এবার চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতে শুরু করলেন। হোসাইন একটু করে বললেন, আমাদের ঘোড়াটা বোবা, ঘোড়া আওয়াজ জানে না। আল্লাহর নবী ঘোড়ার মতো আওয়াজ করছেন, ছোট্ট হোসাইনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর ঘরে হাজির, জরুরি প্রয়োজনে এসে দেখলেন আল্লাহর নবীর এবং হাসান হোসাইনের সাথে এই রকম একটা দৃশ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন, হেসে বললেন, আহা, আজকের ঘোড়াটা কত বড় দামি, আজকের ঘোড়াটা কত দামি, আজকের ঘোড়ার চেয়ে দামি ঘোড়া এই পৃথিবীতে আর কোথাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকালেন এবং বললেন, ওমর, তুমি শুধু ঘোড়ার দাম দেখলা, এই দামি ঘোড়ার পিঠে যারা সওয়ার হয়েছে, কত দাম থাকলে এত দামি ঘোড়ার পিঠে উঠতে পারে, তাদের কথা তো তুমি বললা না। সুবহানাল্লাহ, কত বড় দামি সওয়ারি, তা কি তুমি বলবে না? আল্লাহর নবী সালাতুল আসর পড়ছেন মসজিদে নববীতে। আমরা একটু আখের ওয়াক্তে আসর পড়ি, কিন্তু বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে আসর আউয়াল ওয়াক্তেই পড়া হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে চলে গেলেন। সিজদায় গিয়ে আল্লাহর নবী অনেকক্ষণ পর্যন্ত, একবার দুইবার, সাহাবীরা তাসবিহ পড়েন 3 বার 5 বার 7 বার পড়ে যাচ্ছেন, নবী মাথা উঠায় না। তার কারণ আল্লাহর নবী যখন সিজদার মধ্যে, ছোট্ট হাসান হোসাইন নানার ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি করে, তারা মনে করেছে এই বুঝি ঘোড়ার কাজটা সারা যাবে। ছোট্ট মানুষ বুঝে না, ঘাড়ের মধ্যে ওঠে, আবার আরেকজন পিঠে ওঠে। আল্লাহর নবী দেখলেন সময় হয়ে যাচ্ছে, ইচ্ছে করে চলে যায় না। সিজদার মধ্যে এক হাত মুসাল্লার মধ্যে রেখে আর এক হাত দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাতে চেষ্টা করছেন। জিবরিল আলাইহিস সালাম নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতক্ষণ হোসাইন ইচ্ছে করে সরে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি জোর করে সরাবেন না। আপনি বুঝুন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসতেন, নবী কত বেশি আদর করতেন। এই পৃথিবীতে যারা নানা হয়েছেন তারা বোঝেন, কিন্তু দুই একটা দুষ্ট নানা আছে। ওই নানার মা অর্থাৎ নিজের মেয়েকে সম্পত্তি না দিয়ে ছেলেকে সব লিখে দিয়ে যায়। এই সম্পত্তি ঠকিয়ে দেওয়ার কারণে নানা বাড়ি গিয়ে ওই নাতিরা মজা পায় না। মামি এক কথা বলে, মামা আর এক কথা বলে, না না এই কাজ করবেন না। আল্লাহর নবী বলেছেন, যদি তুমি ওয়ারিসের অংশ কেটে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের অংশ কেটে দিবে। এটা করবেন না, এটা করবেন না।
আল্লাহ নিজে ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহ ওয়ারিসের অংশ মিরাজ বন্টনের পরে বলছেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিলাম, আর যদি তোমরা আমার সীমা লঙ্ঘন করো তাহলে নিশ্চিত তোমাদের জন্য কড়া কঠিন আযাব রয়েছে। সুতরাং আল্লাহ যতটুকু অংশ দিয়েছেন আপনার কাজ মরে যাওয়া, ভাগ বাটোয়ারা করা আল্লাহ বহুত আগেই করে রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনি হাজী সাহেব, গাজী সাহেব চিল্লা দিয়েছেন, পীরের মুরিদ, আপনি পীর সাহেব, আপনি মুরব্বী, আপনি ইমাম, খতিব, হাজী, কি আছে তাতে? কিন্তু আপনি যদি আপনার এক সন্তানকে ঠকিয়ে আরেক সন্তানকে লিখে দিয়ে যান সম্পত্তি, আপনার জান্নাতের অংশ কাটা যাবে। এটা করবেন না। এরকম কাজ কেউ করে থাকলে আগামী রবি সোমবারের মধ্যেই প্রকৃত মালিকের মূল অংশ ফিরিয়ে দেন। অংশ কোনোদিন নিজের ভেতরে রেখে দিবেন না। জিজ্ঞেস করছে না, না আপনার মর্যাদা আমি তো জানি, কিছু একটু বড় হয়ে উঠছে তো, নানা নাতির কত গল্প, নানারাও মন জুড়ে নাতিটাকে ভালোবাসে, ঠিক না? যারা নানা হয়েছেন দেখি তো কে কে নানা হয়েছেন? নানা, নানা কি আপনি নানা হন নাই? দাদা, নানা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নাতিদের জন্য অনেক মায়া না? নাতিগুলোর কলিজা শুকিয়ে থাকে, নানাকে কখন সে দেখবে। সম্মানিত ভাইরা, যে জায়গাটিতে আমি রাখলাম, তোমার মর্যাদা বেশি না আমার বেশি? নানাজি, মর্যাদার লড়াই। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন আমার মর্যাদাই তো বেশি। এটা কি জিজ্ঞেস করা লাগে? বলে না, আমারটা বেশি বেশি মনে হচ্ছে। ছোট্ট মানুষ গুছিয়ে নবীর সামনে কথা বলছেন, আল্লাহু আকবার। যে কিভাবে বলল যে যদি একটু হিসাব করি যান, আপনার দাদার মানে আপনার নানির মর্যাদা বেশি না আমার নানির মর্যাদা বেশি? গোড়া থেকে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নানির মর্যাদা বেশি, কারণ তোমার নানি তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন। বললো না, না তাহলে এখানে কিন্তু আমি সাবজেক্ট এটাই, নানি সাবজেক্টে আমি নাম্বার বেশি আছি। বললো আচ্ছা ঠিক আছে। আচ্ছা নানা, দ্বিতীয় হচ্ছে আপনার বাবার মর্যাদা বেশি না আমার বাবার মর্যাদা বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবার মর্যাদা বেশি, কারণ তোমার বাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং আল্লাহ তাআলা যাকে আসাদুল্লাহ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হুসাইনের বাবার নাম কি? আলী কাররামাল্লাহু ওয়াজহু। তৃতীয় প্রশ্ন, না আপনার মায়ের মর্যাদা বেশি আল্লাহর কাছে বেশি না আমার মায়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি? আপনারা বলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে? আল্লাহর নবী বললেন না, তোমার মায়ের মর্যাদা অনেক বেশি, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বললেন না, না শেষ প্রশ্ন, আপনার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি? আপনার নানার সম্মান আল্লাহর কাছে বেশি না আমার নানার সম্মান আল্লাহর কাছে বেশি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি হুসাইনকে বুকের মধ্যে উঠাই নিলেন, চুমু খেলেন, বলেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকতের মর্যাদা যদি এক পাল্লায় দেয়, শুধু মানুষ না অন্যদের সৃষ্টির মধ্যেও তো আল্লাহ মর্যাদা রেখেছেন, আর তোমার নানার মর্যাদা যদি আর এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়ার সব মর্যাদার চেয়ে তোমার নানার মর্যাদার পাল্লা বহুগুণ ভারী হয়ে যাবে। বললো না, না আমি নানিতে ফার্স্ট, নানায় ফার্স্ট, বাবায় ফার্স্ট, মায়ে ফার্স্ট, এরপরও কি আমার সাবজেক্ট আমার মর্যাদা বেশি হবে না? বললো যে হোসাইন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিন। আপনি চিন্তা করতে পারেন, যখন কুফার মসজিদে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রাখা হয়েছে একটা প্লেটের মধ্যে। ইয়াজিদের ছেলে নাম হচ্ছে খাওলা ইবনে ইয়াজিদ, এই কথাগুলো মনে রাখেন।
পরন্ত বিকেলে সে এসে একটা ছুরির আগা দিয়ে, অগ্রভাগ দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে খোঁচাচ্ছে, ঠোঁটের মধ্যে খোঁচাচ্ছে, আর ঠোঁট দিয়ে রক্ত দরদর করে বেরোচ্ছে। কানের মধ্যে খোঁচাচ্ছে, গালের মধ্যে খোঁচাচ্ছে, আর বকা দিচ্ছে, গালিগালাজ করছে। কার ছেলে? এই দৃশ্যটা মসজিদের ভেতর থেকে দেখতে পেলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। তিনি ওখান থেকে খুব দ্রুত উঠে মসজিদের বারান্দায় এসে বলেন, আল্লাহর দুশমন, এটা করবে না। আল্লাহর কসম করে বলি, এই ঠোঁটের মধ্যে তুমি ছুরিকাঘাত করো না, এই গাল তুমি ছুরির মাথা দিয়ে, ছুরির অগ্রভাগ দিয়ে খোঁচাইও না, গালি দিও না, গালি দিও না। তার কারণ আমি দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মায়া করে, মহব্বত করে, আদর করে এই চোখের মধ্যে চুমু খেয়েছে, ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে, এই গলার মধ্যে চুমু খেয়েছে, এই গালের মধ্যে বহুবার, হাজারবার আল্লাহর নবী চুমু খেয়েছে। এই জায়গাগুলো বড় পবিত্র। সাথে সাথে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়াজিদের সন্তান বলল, তুমি যদি আজকে বৃদ্ধ না হতে তাহলে আমিও তোমাকে হত্যা করে ফেলতাম। আগামীকাল কি 10ই মুহররম হবে? এইদিকে আয়োজনও চূড়ান্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তাঁবুর মধ্যে, গভীর রাত, খাবার নাই, পানিও নাই, সব ফুরিয়ে গেছে। এই তাঁবুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন, যার বয়স 102 বছর। আল্লাহু আকবার! খুব বয়োবৃদ্ধা এক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহ সবাইকে নিয়ে গভীর রাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশওয়ারায় বসলেন যে তারা আমাদেরকে বলছে, আমরা যদি ইয়াজিদের হাতে বায়াত নিয়ে যাই তাহলে তারা আমাদের কোনো ক্ষতি করবে না, এই ব্যাপারে তোমাদের মতামত কি? তখন ছোট্ট বাচ্চাটি থেকে নিয়ে বৃদ্ধা, বৃদ্ধ যারাই ছিলেন সবাই একসাথে বায়াতে বললেন যে না, আমরা জীবন দেব। তার কারণ এখান থেকে ইতিহাস তৈরি হবে। এখান থেকে কি হবে? আর আল্লাহ তাআলা তো মোমেনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। অতএব আমরা একটি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। তাহলে নবী পরিবারের ইজ্জতও থাকে না, ঈমানও থাকে না। বাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত জেনে খুব খুশি হলেন। সারা রাত সকলের চেহারা দেখছেন, এই জয়নবের চেহারা, কাসিমের চেহারা, সেখান থেকে নিয়ে স্বজনদের চেহারাগুলো দেখছেন। সবাই ক্লান্ত, নিজেও ক্লান্ত। তাহাজ্জুদের সালাত আদায়ের পরে একটু তন্দ্রা এসেছে। খুঁটির মাঝখানে, তাঁবুর মাঝখানের খুঁটিটা একটু পিঠটা লাগিয়ে সামান্য বসলেন, তার মধ্যেই একটু তন্দ্রা আসলো। স্বপ্নের মধ্যে দেখছেন তাঁবুর মধ্যে প্রবেশ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত দিয়ে আদর করে বলছেন, নাতি, সত্য সিদ্ধান্ত নিয়েছ, সঠিক সিদ্ধান্ত নিয়েছ। যদি তুমি জীবনের মায়ায়, সন্তানের মায়ায় আজ এই মহা সত্যকে তরক করতে বাদ দিতে, কোনদিন নানাজির সাথে আর তোমার দেখা হতো না। নবীজি চলে গেলেন। একটু পরেই চলে আসলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হুসাইন, বীরের সন্তান, বীরের মতো সিদ্ধান্ত নিয়েছো। তুমি বীর দর্পে লড়বে, শহীদ হবে। মুমিনের জীবন তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর জন্যই সুপর্দ করে দেয়। তোমার সিদ্ধান্ত সঠিক। তোমার সাথে আগামীকাল কি জান্নাতে দেখা হয়ে যাবে। একটু পরেই দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখছেন, তন্দ্রার মধ্যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করেছেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আগামীকালকে সালাতুল আসরের আজান হবে, আর জান্নাতের দরজায় তোমার মা দুঃখিনী আমি ফাতেমাতুজ জোহরা অপেক্ষা করব, অনন্তকাল জান্নাতের মধ্যে কাটাবো, এর চেয়ে শান্তি আর কি হতে পারে। তিনজন চলে গেছে। ফজরের আজান, ইয়াজিদের তাবুতেও আজান হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়াম্মুম সেরে আজান দিলেন। আজান দিয়ে ভেতরে যাবেন, পেছন দিক থেকে দেখছেন 11 জন যুবক হাজির। এই 11 যুবকের নেতৃত্ব দিচ্ছে হাবিব ইবনে মুজাহির নামক এক যুবক। সুবহানাল্লাহ বলেন। এরা প্রত্যেকে ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাও বুঝতেন, অপরদিকে ইয়াজিদ বাহিনীর সৈন্যকার। সারা রাত কেউ কেউ উন্মাদনায় লিপ্ত, আগামীকালকেই হত্যা করা হবে, আগামীকালকে পৃথিবীর আমাদের যেই ইয়াজিদ তার সমস্ত শত্রুকে শেষ করা হবে, পথের আর কোনো কাটা থাকবে না, আর বাকিরা তো আনুগত্য করেই নিয়েছে, আর বাকি যারা আনুগত্য করে না কিভাবে আনুগত্য করাতে হয় তাও জানানো হবে। এই চিন্তাগুলো করে একটা পথের কাটাকে তারা তুলে ফেলতে চাইল। নবীর কলিজার টুকরাকে যে পথের কাটা মনে করে, আপনি কি মনে করেন তার ঈমানদার সে হতে পারে? আমি অন্য কিছুতে বলবো না, তবে নির্দোষ হুসাইনকে হত্যা করা, শিশুদেরকে হত্যা করার অধিকার তাকে কে দিয়েছে? এর পরের ঘটনাগুলো তো আরো হৃদয় বিদারক, যেটা আমি একেবারে প্রথম দিকে বলে ফেলেছি। শেষ কথাটি এভাবে বলি, হাবিব ইবনে মুজাহির ডাক দিলেন হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, বললেন কি যুদ্ধ তো শুরু হয় নাই, তোমরা কেন? বললো যে এটাই তো বলতে এসেছি, আরো 10,000 সৈন্য আসতেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। সূর্য ওঠার সাথে সাথে তারা হাজির হয়ে যাবে সিরিয়া থেকে, তারা বহুত আগেই রওনা করেছে। টোটাল 13,500 সৈন্য এক মুষ্টি করে বালু নিক্ষেপ করলেও আপনার এই তাবু ডুবে যাবে। আপনারা ক্লান্ত, শ্রান্ত, পিপাসার্ত, শিশু, নারী, আপনার নিরস্ত্র। এরপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইয়াজিদ বাহিনীর পক্ষে না লড়ে, যদিও আমরা তারই অনুগত সৈন্য, কিন্তু কিয়ামতের ময়দানে নবী যখন জিজ্ঞেস করবেন আমার হোসাইনকে কেন হত্যা করেছিলা তোমরা, কিংবা কেন এই বাহিনীতে যোগ দিয়েছিল, তখন নবীকে কি জবাব দেব সেই পেরেশানি থেকে এসেছি। আমরা আপনার সাথে শহীদ হয়ে যাব, ইয়াজিদ বাহিনীকে তরক করে আমরা 11 জন রাতে বায়াত পরস্পরে হাতে হাত রেখে শপথ করেছি আপনার পক্ষে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করব, জানি এর পরিণতি শহীদ, তবু আপনার সাথে আমরা জান্নাতি হতে চাই। আমি বিশ্বাস করি হাজারো ইসলাম বিরোধী বাহিনীর ভেতরেও ইসলামের প্রতি মায়াওয়ালা সত্যিকার মুমিন লুকিয়ে থাকে। শেষ পর্যন্ত যা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর তাবুর ভিতরে নিলেন, নারীরা এক সাইড হয়ে গেল, দেখতেছে জান্নাতের ঘেরান মৌ মৌ করছে তাবুতে। বললো যে এত সুঘ্রাণ কোত্থেকে? বলে একটু আগে নানাজি আর ছিলেন, তো একটু আগে আমার মা এসেছিলেন, একটু আগে আমার আব্বা এখানে এসেছিলেন, তাদেরকে আমি স্বপ্নে দেখেছি, সেই ঘ্রাণ তুমি পাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন। বায়াত শুধু একটা বিষয়ের উপরে হুসাইন একটা ওয়াদা দেন, আপনি শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার আপনি। কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন তখন আমাদেরকে সাথে নিয়ে যাবেন, আমাদেরকে দূরে রেখে আপনি একা জান্নাতে যাবেন না, এই ওয়াদাটুকু করেন। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোর শব্দের অর্থ মুক্ত, তোমার নাম মুজাহির, আমি ঘোষণা করছি তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। শুনুন, হারমালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র যখন পিপাসার্ত স্ত্রীর কাছে চলে আসলেন, স্ত্রী সন্তানকে কোলে তুলে দিলেন, বয়স মাত্র 18 থেকে 19 দিন। কারবালার প্রান্তরে সন্তানকে উঁচু করে ডাক দিয়ে শুধু বলছে, ইয়াজিদের সৈনিকেরা তোমরাও মুসলমান, আমি হুসাইন সম্বন্ধে তোমরা জানো, ইয়াজিদ সম্বন্ধেও জানো, আমার তাবুতে পানি নেই, ফোরাত তোমরা আটকে রেখেছ, আমার জন্য নয়, এই ছোট্ট শিশুটার জন্য একটু পানি দাও। এ বলে শিশুটাকে যখন উঁচু করে ধরলেন, তখন হারমালা নামক এক দুশমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এই ছোট্ট শিশুটাকে লক্ষ্য করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সে তীর নিক্ষেপ করে, যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ, এখন আর তীর ফেরাবার ঢাল নাই। সাথে সাথে তীরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে না লেগে এই শিশু আসগরের কলিজা ভেদ করে পেছন দিক থেকে বেরিয়ে যায় তীর, রক্ত বেরিয়ে পড়ছে ফিনকি দিয়ে,
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে এসে বললেন, স্ত্রীকে বললেন, নাও তোমার সন্তানকে জনমের মতো পানি পান করিয়ে নিয়ে আসছে। হযরত সালি আলাইহিস সালামের উটনির মতো পবিত্র এবং মাকবুল হয়েছে তোমার সন্তানের রক্ত আল্লাহ তাআলার কাছে। তোমাকে আর কোনোদিন দুধের জন্য কিংবা পিপাসার জন্য কলিজার টুকরা আজগর আর কেঁদে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। সিনান ইবনে আনাস মাখফি। এরপরে হারমালার এ তীরের পরই যুদ্ধ কিছুটা হয়েছে, নিরস্ত্র কি যুদ্ধ করবে। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জায়গা করে দেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন ফোরাতের কিনারে, তাবুত ঘোড়া থেকে নেমে ফোরাতের কিনারে গিয়ে দুই আঁচল ভরে যখন এভাবে পানি মুখের কাছে নিলেন, দুই হাত ভরে, তখন মনে পড়েছে আসগরের কথা, মনে পড়েছে নবী পরিবারের কথা, পানি ছেড়ে দিলেন। উপরে উঠতে উঠতে তিনি দুর্বল। ততক্ষণে জুরওয়া ইবনে শরিক তামিমি নামক ইয়াজিদ বাহিনীর আর এক দুশমন এসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে চেপে বসে। সিনান ইবনে আনাস মাখফি নামক এক লোক এসে খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে ছুরি চালিয়ে মাথা থেকে দেহটাকে দ্বিখণ্ডিত করে। সম্মানিত ভাইরা, সমস্ত শহীদের দেহগুলোকে আলাদা করা হয়, মাথাগুলোকে বর্ষার অগ্রভাগে বিধে নিয়ে যাওয়া হয় মহিলা তাঁবুর কাছে। এরপর তাঁবুতে আগুন দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নারীরা, সংসারের ফ্যামিলির নারীরা, আহলে বাইতরা আগুনের থেকে বাঁচার জন্য যখন বাইরে চলে আসলো, তখন দেখতে পেল যত পুরুষ ছিল সকলের মাথাগুলো বর্ষার মাথায় গাথা আছে। কি নির্মম দৃশ্য। মহিলাদেরকে বেঁধে নিয়ে যাওয়া হয় কুফায়। ইতিহাস এই পর্যন্তই আজকে থাকবে। আমি শেষ কথাটি এভাবে বলতে চাই, ইতিহাস তার গতিতে চলে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছিলেন, নিঃসন্দেহে একটা মহা সত্যকে তিনি বাঁচানোর জন্য করেছিলেন, ঠিক কিনা বলো? অতএব এই সত্য হচ্ছে ইসলাম, সত্য দিন, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে রাসূল। অতএব সত্যকে বাঁচানোর জন্য যদি জীবন প্রয়োজনে দেয়, তাহলে সেটা দিতে হবে, এটা শিখিয়ে গেছেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এরপরেও কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মহা সত্য অনুধাবন করে বাকি জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আমিন।